তোমার চা। ডিম দিচ্ছি। সায়রা, সায়রা, এদিকে একটু আয় তো। বাবা বলো, দেখেছো? আমি তো ডাকিনি রে মা, তোর মা তোকে ডেকেছে। ও হ্যাঁ মা, আমাকে ডাকছো কেন? যা নিচে দারোয়ানকে গিয়ে বল রমজানের দোকান থেকে 1 ডজন ডিম নিয়ে আসতে। সেটা তো তুমি গিয়ে বললেই তো হতো। এটা আবার কেমন কথা? আমি যাবো কেন? তুই যা। তোর বাবা চার পরে ডিমের অমলেট না পেলে তুলুম কাণ্ড ঘটাবে। যা তো। আচ্ছা বাবা কেন এত ডিমের অমলেট খায়? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বাপকে যে জিজ্ঞেস কর। ঠিক আছে বাবা, আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। বল। আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত সবসময় দেখছি তুমি সকালবেলা ব্রেকফাস্ট করো শুধুমাত্র 1 কাপ চা আর ডিমের অমলেট দিয়ে। কেন বাবা, দুনিয়াতে কি আর কোনো খাবার দাবার নেই? এটা আমার পুরনো অভ্যাস রে মা, মানুষ অভ্যাসের দাস। ভুল, অভ্যাস মানুষের দাস। চুচু ডায়াপার বিশেষ প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ে 24 আউন্স লিকুইড ধারণ করতে পারে, তাই একটানা 12 ঘন্টা ব্যবহারেও বাচ্চা থাকে নিশ্চিত সুরক্ষিত। চুচু ডায়াপার। পিরিতি 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 পিরিতির রীতি নীতি শিখাও সজনী গো, পিরিতি আজও শিখলাম না সজনী গো, পিরিতি আজও। কি ধরনের সেলুট? আপনাকে না বলছি এভাবে পাউচা করে সেলুট দিবেন না। আর আপনারা তো কইছিলাম ছোটবেলায় ডাব গাছ উঠছিলাম না হইল পারতে, উঠছি ঠিকই, নামার সময় কুচকিতে টান খাইয়ে গেছি বলে। এরপরে ম্যাডাম এই কোমরের এই উপরে এই জায়গাটায় হাড্ডিটা একটু ফাইটে গেছে। ম্যাডাম এই যে বাম পাও দেখেন না, এই দেখেন এই বাম পা দিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই। ডান পা দিয়ে ছুটতে গেলে পাটা কেমন নিয়ে গেছে। যান রমজানের দোকান থেকে 1 ডজন ডিম নিয়ে আসেন, যান। ওকে ম্যাডাম। আবার ম্যাডাম ইম্পসিবল, আমি ডিম আনতে গেলে গেট দেখবে কেটা? তাহলে আমি গেট দেখবো? অসম্ভব, আপনি মালিক পক্ষ, মালিক পক্ষ গেট দেখবে কেন? গেট দেখবে শ্রমিক পক্ষ, আমি শ্রমিক পক্ষ, মালিক পক্ষ ডিম আনবে। যান ডিম নিয়ে আসেন। আপনি আমাকে ডিম আনতে পাঠাইতেছেন? আমি ডিম আনতে যাবো বাজারে? না না, আপনি ডিম আনবেন কেন? ডিম তো আনবো আমি, গেট দেখবেন আপনি। ধরে আপনার ডিম, মুরগির ডিম। আবার কি? আমার লাডি।
সুন্দর বেটা কি কি কালো কথা কও ঠুনটা মাইয়া কোন গাল চেহারা গালের মধ্যে আবার আধা ইঞ্চি টোলও পরে কি কইতাছ তুই রাত বিরাইতা হাওয়াই মালিকের মাইয়া। এই বেটা মালিকের মাইয়া তো সুন্দর হইব এটাই তো স্বাভাবিক বড় লোকের মাইয়া না ভালো মন্দ খায় বেটা এর লিগেই তো সুন্দর তো কি হয়েছেটা কি ভাল লাগে ভাল লাগে মানে এই তুই কিন্তু তোর চাকরিটা আরামই কয়ে দিলাম তুই কিন্তু ভুলেও ওই কাম করিস না একদম সেট কইরা চাকরিটা চলে যাবে তুই শুইয়া রইছ কি হ্যাঁ সিরা খাতায় শুইয়া তুই লাখ টাকার স্বপ্ন দেওয়া বেটা এটা কি বাংলা সিনেমা পাইছো এই চৌধুরী সাহেবের মায়ের লাগে তুমি প্রেম করবা চৌধুরী সাহেব সেট করে আইসা বলবে ঠিক আছে তোমার সাথে গরিবের পোলা এরম হইবে না ওরম হইবে না এরপর দুইজনে হাত পায়ে ধরে মাপ চাবা মাপ কইরা দেবে ইয়া কিন্তু হইবে না বুঝছো চাকরি যায় যাব ভালো লাগা কি ওই চাকরি চুকরি দিয়ে ঠাই দাঁড়ু আরে বেটা তুই উল্টা পাল্টা কথা কস তুই তো তোর লিগে সবচেয়ে জবা হয় কোনটা জানোস তুই এই মালিকের মাইয়ারে না করিয়া তুই কাজের মাইয়ার লাগে করিস এটা জবা হইবে নাহলে কিন্তু চাকরি বাকরি যাইবে গা তো কিছু বুঝি না পরে আমার লাগবে ভাই কি মানে কি সত্যি মানে বেটা তুই যে যেখানে হাত দিছো এনে তো একটা বেটা ব্যাপার আছে তোর কাছে তো ওরকম টাকা পয়সা নাই মানে বুঝোস নাই বড় লোকের মাইয়া ধরতে হইলে তো বেটা এর সমান হইতে হইবে ভাই কি কয়টা লাগবো টাকা পয়সা তো তোর যে লাগবেই মানে হেরা তো বড় লোক বুঝো নাই বেটা ঢাকা শহরে বাড়ি গাড়ি আছে তুই কম করে হলেও তো তোর হের কাছাকাছি বেশি নাও কাছাকাছি তো তোর থাকতেই হইবে তো তোর তো টাকা পয়সা এটাই তুই কেমনে কি করবি আছে টাকা আছে চাপা মারে বেটা টাকা থাকলে মুই জানতাম না তুই মোর লগে আসছিস তুই মোর ভাই মুই জানি না তোর কাছে কয় টাকা আছে জমি এই স্বাধীনে তুই কি বলতে আছো জমি মানে ওই কাকুর এই শেষ ভিটাটার উপরে তুই কি মানে কি কি প্ল্যান করতে আছো কদি ভাই আমি পাইসে থাকলে কি জীবনে অনেক জমি জমা হবে না এই যে তুমি 4.5 কাটা জমি কিনছো না কিনছো কি উত্তর কোথায় এইটা ঠিক আছে যে কেন্তার ভিতরে কি মানে কি চিন্তা ভাবনা করতেছো তুই কদি কি কি তুই জায়গা বেচা কি বিদেশ যাবি বিদেশ যাও না বিদেশ দেশে লইয়াও এটা কি এই রাত দুপুরে উল্টাপাল্টা কথা বলতেছস বিদেশ যাবি না বিদেশে লইয়া আয় পড়বি হ বিদেশ যাবো না বিদেশ দেশে লইয়াও আমিও বুঝাবো আমি স্বাধীন কেডা ওই কি কস না কস আচ্ছা ভাই সুলতানার খবর কি ভাই এটা সুলতানের কথা কি কমু মানে তোর আর আমার রাশি তো বেটা কাছাকাছি রাশি মানে তুই করস কি কাম আর আমি করি গার্মেন্টসে চেয়ারম্যানের মাইয়া বেটা লাগুরও পাই না আর সাহসও করতে পারতেছি না হুদাই ভালোবাসেই গেলাম আমার মনে হয় কি জানো ভাই কি রাগ করবো না তো তুই যদিও বড় ভাই আমার ক তুই ক আর মনে হয় যে তুমি আর কামের মেয়েটা বিয়ে করো এক মানুষ আমায় পাগল করেছে প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে
ছাইরো আমায়। কি ব্যাপার স্বাধীন, তুমি এখনো দারুণের ড্রেস কেন পরেছো? ম্যাডাম, ম্যাডাম? তোমাকে না আমি বলেছি ম্যাডাম ম্যাডাম করবো না, আমাকে অনলি সাইরা বলে ডাকবা। কি বলেন ম্যাডাম? আপনি মালিক পক্ষ, আমি শ্রমিক পক্ষ। বামন হয়ে কি চাঁদের দিকে চোখ বুলানো যায়? তাই না? চলো তোমার শ্রমিক পক্ষ আমি বুঝাচ্ছি, আসো। চুপি চুপি মনের ঘরে হানা দিলি তুই, তোরে কত ভালোবাসি ঠোঁটে কেমনে কই। আয় হায় ওই কি মাইয়াই কইতি আয় হায় রে। চুপি চুপি মনের ঘরে হানা দিলি তুই, তোরে কত ভালোবাসি ঠোঁটে কেমনে কই। আরে দূরে থেকে ইশারাতে মারিস এমন টান, তোর লাগিয়া কই যায় আমার হইছে রে খান খান। দূরে থেকে ইশারাতে মারিস এমন টান, তোর লাগিয়া কই যায় আমার হইছে রে খান খান। আহারে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, থাকলে রাজি ডাক মুকাজি করমু তরে বউ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, থাকলে রাজি ডাক মুকাজি করমু তরে বউ। কি সমস্যা, তাকে আছে কেন? আশ্চর্য। হ্যালো, তোমাকে না বলছি ভাবে সেলুট দিবা না? গেট খুলবে কে? হলো চুচু সিলিকন নিপল ও ফিডার ইন্টারন্যাশনাল হেলথ স্ট্যান্ডার্ডে তৈরি, তাই খাবারের স্বাদ ও মানের কোনো তারতম্য ঘটে না। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাধীন, তোমার এই অবস্থা কেন?
এটাই আমার আসল অবস্থা। হ্যাঁ জি, বসি। হ্যাঁ 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 থ্যাংক ইউ। ইয়ে সায়রের মা, সায়রের মা, কি হয়েছে? কি ডাকতেছ? কে তুমি? ও স্বাধীন, আমাদের দারোয়ান। ছিলাম। আঙ্কেল, একটা সত্যি কথা বলতে আসলে এসেছি আমি। হ্যাঁ বলো বাবা। আমার নাম আসলে স্বাধীন চৌধুরী, আজিজ চৌধুরী সাহেবের একমাত্র ছেলে। বেশ কিছুদিন অস্ট্রেলিয়া ছিলাম, গত মাসে ব্যাক করলাম। ভাবলাম এত বছর দেশের বাইরে ছিলাম, দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান সম্পর্কে জানি, বুঝি তারা আসলে কেমন আছে। এক একদিন ঝালমুড়ি, বাসের হেল্পার, সিকিউরিটি গার্ড, এই আর কি। আমি খুবই সরি আসলে আমার পরিচয় লুকিয়ে আপনাদের এখানে দারোয়ান হিসেবে চাকরি নিয়েছি। বাবা, তোমাকে দিয়ে আমরা কত বাজার করিয়েছি, হ্যাঁ কত খাটুনি করেছি। কাজ করিয়েছি। শোনো শোনো, তুমি যাও, ওর জন্য চা বিস্কিট খাবার খাবার কিছু নিয়ে এসো। যাও 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 যাও। হ্যাঁ বাবা, তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। জি, থ্যাংক ইউ। এবার কি শিখলাম আঙ্কেল, শুনবেন? বলো বাবা। এবার শিখলাম একটা মানুষের পোশাকই সবকিছু। হ্যাঁ। যে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে কখনো আপনার গেটের ভিতরে ঢুকতে পারিনি, আচ্ছা আমি দামি জুতা, দামি প্যান্ট, দামি ঘড়ি, আপনার সামনে বসা। আপনি খুবই এক্সাইটেড, কি খাওয়াবেন আমাকে? একটা বিষয় কি আঙ্কেল জানেন, একটা দারোয়ান কিন্তু 24 ঘন্টা সার্ভিস দেয়, দিন নেই রাত নেই, ইভেন গেটের সামনে বসা একটা টুলও নাই, তাতেও কোনো কষ্ট নেই যদি একটু ভালো আচরণ করে। বাট আফসোস সেটাও তারা পায় না। আসি আঙ্কেল, নেক্সট টাইম যে সিকিউরিটি গার্ডটা রাখবেন অ্যাটলিস্ট আচরণটা ভালো করবেন। চা বিস্কিট খেয়ে যাবো। চা খাই না, কফি, বাট এখন সেটাও খাবো না। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আসলে এতদিন আপনার সাথে কি নাকি বিহেভ করেছে, আসলে বুঝতে পারিনি আপনি। সরি। ইটস ওকে, মালিক পক্ষ তো শ্রমিক পক্ষকে বকাঝকা করবেই, তাই না? না না, বিষয়টা এমন না। একজন সিকিউরিটিও মানুষ, মাথায় রাখতে হবে। সরি, কিন্তু আমার না একটা কিউরিওসিটি কাজ করছে। মানে দুনিয়াতে এত জব থাকতে আপনি এরকম একটা দারোয়ানের জব কেন বেছে নিলেন? দ্যাট মিনস আপনি সব শুনেছেন? হ্যাঁ। মিথ্যা বলছে। হ্যাঁ, তার মানে আপনি অরিজিনালি দারোয়ান? না। হ্যাঁ, অফিস শেষ করে একদিন বাসায় যাচ্ছিলাম, গাড়িটা সিগন্যালে ছিল, আমার গাড়ির পাশেই আরেকটা গাড়ি ছিল। জানালাটা খুলতেই দেখলাম লাল একটা বই, তাকিয়ে থাকলাম, সিগন্যাল ছেড়ে দিল, সাই 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 করে গাড়িটা চলে গেল। আমিও সাই 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 করে ফলো করা শুরু করলাম, বাসা পর্যন্ত আসলাম। দুদিন পর সিকিউরিটি গার্ড। আচ্ছা, কিন্তু মেয়েটাকে?
করছোটা কি তোরে দিচ্ছে নাই যেতে আছে না? কেন? তুই সাহেব গোলাহান বাড়া জামা কাপড় পরে এসো? ব্রো, লুক ব্রো, লুক। হয় হে, এই তো দেখতে আছি তোরা অনেক সুন্দর লাগতে আছে, একেবারে সাহেব গো মতোই লাগতে আছে। আমি কিন্তু দিন শেষে সাহেবই, স্বাধীন চৌধুরী। নাম লাগাইছো স্বাধীন চৌধুরী? বাংলাদেশে একমাত্র বিজনেসম্যান আজিজ চৌধুরীর ছেলে স্বাধীন চৌধুরী। তুই বেটা একটা জিনিস দেখাই দিছস বেটা, ভাই ওরো ভাইয়ের তো বড় হইছে, ভাইয়ের বাপে বড় হইছে, এর পায়ে বড় হয়ে গেছে। বাবা তুমি কি খাবা, কি খাবা, কি খাবা বুঝছো ভাই? ভাই একটা জিনিস শিখা কি মানুষের উৎস ভাই, জামা কাপড় আর এই মুখের কথাটাই সবকিছু। সাডাম যত ছাড়বা তত উঠলো, খালি জায়গা মতো কোপ মারতে হবে। জায়গা মতো কোপ মারছি, সিসিং ফাক। ঠিকই আছে, তুই এই কথাটা ঠিকই বলছো। কি ভাই সে অরিজিনাল চিনতে চায় না, ঠিকই আছে। দেশো না ঢকবো তো একেবারে। প্লিজ আমার জন্য ডিনার নিয়ে এসো। বাবা, ডিনার আনতেই বসারের লিগা। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে। বেটা তুই একটা জিনিস বেটা, তুই কেন পালি? তুই কিন্তু মগ গর্ব, হ্যাঁ ওই কল্পনাও করতারি যে তুই এরকম করে সবকিছু কাম করিয়া লাবি। এই কেটা ফোন দিছে দেখবি? এটা হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ম্যাডাম কেন? আপনার নাম্বারটা ছোট্ট করে ম্যাডাম দিয়ে সেভ করা, তাই। তাই না? যার প্রেমে পড়ে স্বাধীন চৌধুরী থেকে সোজা দারুণ হয়ে যেতে পারলেন, আর মিশন যখন সাকসেস হলো তখন এই সামান্য একটা ম্যাডাম নাম চেঞ্জ করে কি আপনি স্যারে লিখতে পারছেন না? আমি অবশ্যই চেষ্টা করব। ওকে, আচ্ছা শোনেন, আপনি কি এখন আমার বাসার সামনে আসতে পারবেন? শিওর শিওর। ভাই বাসার সামনে তুই আসলে একটা জিনিস বেটা, তুই কি এইভাবে যাবি? তোর ড্রেস পরতে হইবে না বেটা? এইভাবে গেলে তুই কি কথা বললি কেবল বেটা? এইভাবে গেলে হইবে? এই সুন্দর সুন্দর ড্রেস পরবি না বেটা?
হ্যালো। আপনি এইখানে কি করেন? ওই যে আপনি ফোন করলেন না আসার জন্য, তো আসলাম। আসার পরে দেখলাম যে দারোয়ান নাই, ভাবলাম টপকে যাই। ব্যথা পেয়েছেন? হুম? বললাম ব্যথা পেয়েছেন কিনা? না, ছোটবেলায় আমি সাবধানে। কলেজ মানে টপকাইতাম না, ওই প্র্যাকটিসটা করতাম আর কি। রাখছেন কেন? আপনি এখানে দারোয়ান কেন ছিলেন? অভাবে। হ্যাঁ? আপনার অভাবে। এই জন্যই। কি তুই বুঝে নেন। বুঝাই দেন। বুঝতে হবে না আপনার। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে কোনটা সে পেছাই ধরি, হাঁক দেই। পাই কি ঠাড়া পড়ছে? না স্যার। তো সেলুট দাও না কেন? বেয়াদব মনে হয়। ব্যানার টানার জানো না, ফাঁকিবাজি করো অনেক, তাই না? ফাঁকিবাজি করো নিশ্চয়ই। তোমার এই ড্রেসে এর আগে যে ছিল সে কিন্তু অনেক সৎ ছিল। হ্যাঁ, তুমি জানো সেই ছেলেটা কে? না স্যার, জানি না। আমি। কি কোন স্যার? বিশেষ হয় না। কে ছিল? হ্যাঁ, তুমি ছিলা। মানে? মানে হচ্ছে সে যার জন্য ছিল তাকে সে পেয়ে গেছে। দ্যাটস ইট। আর বেশি বোঝার দরকার নেই। ওকে, চল। বুঝছো তো না? হুম? স্বাধীন, আমি কিন্তু তোমার বয়সে আমি ঠিক তোমার মতো ছিলাম। আপনিও দারোয়ান আছেন? দারোয়ান? না মানে আমার মতো ছিল। আরে না না, দারোয়ান না। তোমার মতো চঞ্চল ছিলাম আমি। সারাটা গ্রাম, সারাটা শহর ঘুরে বেড়াতাম আমি, লাইক এ ফ্লাইং বার্ড। আই লাইক ইউ। প্রেমে পড়েছে প্রেমে পড়েছে তুমি কিছু নাও বাবা। প্রেমে পড়েছে প্রেমে পড়ে। আচ্ছা, তোমার বাবা মাকে কবে নিয়ে আসছো? একটু পর। একটু পর মানে? কি বলছো? মানে এখানে খাওয়া দাওয়া শেষ করে তো আমি একটু পরে যাব। হ্যাঁ, তো বাসায় গিয়ে আব্বার সাথে মানে ড্যাডের সাথে কথা বলবো, মমের সাথে কথা বলবো, তারপর মম ড্যাড মিটিংয়ে বসবে, তারপর তো আমাকে জানাবে যে কবে আসবে। না একটু পরে জন্য বলবো। বাহ বাহ বাহ, খুব খুশি হলাম। দেখো, বাসায় যাবে, মা বাবাকে বলবে আমাদের বাসায় আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে নাও, ওই ভর্তাটা দাও তো ওকে। তোমাকে কি দেবো বাবা? আমি রাইস দিচ্ছি। তুলে নাও। হ্যাঁ, বাহ বাহ। আচ্ছা এইটা একটু নয়, এটা একটু খেয়ে দেখো।
এই ওটা কি দাও তো? তবে কাকু কাকু মানে আঙ্কেল আঙ্কেল ওই ড্যাড কিন্তু আপনার কথা মানে অ্যাকসেপ্ট কেন বলে মানে আপনার কথা অনেক বলে আমার তাই জি বাহ কি বলে বলে যে নিশ্চয়ই তার মন অনেক ভালো সে উদার মনের মানুষ না তোমার বাবাকে নিয়ে এসো আমি খুব খুশি হব আমাদের সাথে কথাবার্তা হবে পরিচয় হবে আলাপ হবে আরো আর লজ্জা করবে না নিজের বাড়ি মনে করে খাও আরে এটা তো তোমার বাড়ি এখানে একটু মাত্র পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর ডায়াপার খুলবে না। একটা ছেলে পরিমাণের ভালোবাসলে আমাদের বাসার দারুণ, তারপরে এমন যুগে, এই যুগে কিরকম করে বল? একটা মেয়ের জন্য কেউ দারুণ হবে, চিন্তা করছোস? ছেলেটার জীবনে কিন্তু কোনো কিছুর অভাব নাই, আমাদের থেকে অনেক বেশি রিচ, সব কিছু আছে। আমাকে একবার বলেও নাই যে আমাকে সে ভালোবাসে, কিন্তু দেখ আমাদের বাসা দারুণ হয়ে গেছে শুধুমাত্র আমাকে 24টা ঘন্টা চোখের সামনে রাখতে দেখে। আর ওদিকে আমি আম্মা আব্বা কি খারাপ ব্যবহারটা করছি ছেলের সাথে, আর ছেলেটা কি পরিমাণের ভালোবাসে আমাকে। ও মাই গড, আমার কাছে কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে। সারা জীবন আমি সিনেমাতে দেখছি এরকম, কিন্তু আমার লাইফে এরকম হচ্ছে। ও মাই গড, আমি জাস্ট অবাক হয়ে গেলাম, একটা ছেলে কিভাবে পারে একটা মেয়ের জন্য দারুণ হয়ে যেতে। ইন্টারেস্টিং তোর স্টোরিটা। অফকোর্স ইন্টারেস্টিং, দারুণ হয়ে যাবে এরকম আমি জীবনে শুনি নাই। সব কিছু ফেলে দিছে শুধুমাত্র আমাকে দেখবে, এক নজর দেখার জন্য আমার বাসা দারোয়ান। ওয়াও, আমার যদি এরকম কেউ থাকতো কত লাকি। হবে না হবে না, ওয়ান পিস। আপনি কি নতুন জয়েন করেছেন? কিন্তু আপনাকে দেখে তো দারুণ দারুণ লাগছে না। আমারও কিন্তু মাঝে মাঝে ওই আয়নার সামনে দাঁড়াইলে দারোয়ান দারোয়ান লাগে না। আমার ওটা হয় কি, ওই যে নায়ক আছে না অর্জুন রামপাল, ওরকম দেখে না একটু। হ্যাঁ, আপনি কি তাহলে সত্যি দারোয়ান না? দারোয়ান। তাই ম্যাডাম, আমাদের গ্রামে যদি আপনি যান, আমাদের যে বাড়ি, আমার আব্বা কিন্তু একজন চৌকিদার ছিল, মাই ড্যাড। আমাদের বাসায় নতুন দারোয়ানটা তুই না দেখলে বিশ্বাসই করবি না, মানে এত হ্যান্ডসাম, এত সুন্দর দেখতে। তো তাই নাকি? দারোয়ানের প্রেমে পড়ছিস তাই না? ধুর, আমি কি তোর মতো দারোয়ানের প্রেমে পড়বো নাকি? হ্যাঁ, আমার মতো মানে কি বলতেছিস? কই দারোয়ান আর কই স্বাধীন? স্বাধীন হচ্ছে আমাকে ইমপ্রেস করার জন্য সে দারোয়ান হয়েছে, মানে সে আমাকে ভালোবাসে। তুই কি বলতেছিস? কিসের মধ্যে কি? দূর। আচ্ছা, তোর জন্য কেউ যদি দারোয়ান হতে পারে, আমার জন্য কেউ হতে পারে না? না, পারে না, এত সহজ না। জীবনটা সিনেমা ভাইবো না, ঠিক আছে? স্বাধীন ওয়ান পিস, সে আমাকে ভালোবাসে, এটা করছে। এখন তুমি যদি চিন্তা করো আমার মতো তোমারও হবে, হবে না, ঠিক আছে? আচ্ছা দোস্ত, এসব কথা বাদ দে। আমরা এখন ঘুরতে বের হব, খাবো, মজা করব। রাতে তুই আমার বাসায় থাকিস আর আন্টিকে আনম্যানেজ করবি। আরে আম্মুর কথা কে চিন্তা করতেছে? আমি কি আম্মুর কথা চিন্তা করতেছি নাকি? স্বাধীনকে কি বলবো? স্বাধীন যদি যাইতে না দেয় তাহলে তো যাইতে পারবো না। পাইছি, একটা কল দিয়ে জিজ্ঞেস করি, দাঁড়া। যদি ও আমাকে যেতে দেয় তাহলে থাকলাম তোর বাসায়, সমস্যা নেই। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, তোমার ওই রূপেতে চাইয়া। হ্যালো
হ্যালো বাবু, কোথায় তুমি? আমি তো গেটে গেটে? গেটে ওই অফিসের মাঝে একটা মিটিং এ যাচ্ছি তো, তাই অফিসের গেটে দাঁড়াই আছি। ও আচ্ছা, সেইটা তো বলবা, অফিসের গেট। তুমি কোথায়? আমি বাসায়, আমার একটা ফ্রেন্ড আছে, ও আসছে, তোমাকে নিয়ে কথা বলছিলাম। সারাক্ষণ আমি শুধু তোমাকে নিয়ে কথা বলি ওর কাছে। ও, তো আজকে আমাদের দেখা হবে না? না, আজকে দেখা হচ্ছে না। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরবো, শপিং করবো, অনেক অনেক খাবো, তারপর ওর বাসায় থাকবো, এই জন্য দেখা হচ্ছে না। ওকে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, কল দিও আমাকে। হ্যাঁ শোনো, তুমি অফিস শেষ করে আমাকে ফোন দিও। হ্যাঁ, রাখছি। দোস্ত রাজি হয়ে গেছে, দেখছো? এটা কি বলে রিয়েল লাভ? Oh my god. এই যে, এই এটাই তোমার অরিজিনাল চাকরি, এগুলোই করে বেড়াও তুমি। সুন্দরী মেয়ে দেখো আর তার বাসার সামনে সুন্দর মতো দারোয়ান সেজে তাকে ইমপ্রেস করার জন্য বসে পড়ো, তাই তো? কয়টা মেয়ের জীবনে এরকম আসছো তুমি? কয়টা মেয়ের লাইফে তুমি ইমপ্রেস করতে চাইছো এভাবে? আচ্ছা, আগের কথা বাদ দিলাম, নেক্সট আর কে কে আছে? ছি 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 ছি, আমার তো ভাবতে ঘৃণা হচ্ছে আমি এই মানুষটাকে আমার ফ্যামিলিতে ইনভলভ করছি, আমার ফ্রেন্ডকে আজকেও তোমার কথা বলছি, আর তুমি, তোমাকে এখন কি করা উচিত জানো? আর আমি এরকম একটা মানুষকে ভালোবাসছি, এখন তো আমার ভালোবাসার কথা বলতেও লজ্জা করতেছে। এরকম একটা ফেক পিপল, প্লিজ থামো, এবার থামো। ও আচ্ছা, এজন্যই তো আমি বলি দারুণের বেশটা তুমি কেন নিছো। প্রথমে দারুণ বেশ নাও, তারপর তার কাছ থেকে অ্যাটেনশন নাও, তারপর মেয়েটা যখন ইমোশনে জড়ে যায় তখন ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। এরকম একটা মানুষ তোমাকে আমার দেখতে ইচ্ছা করতেছে না এখন। তুমি এটা কি করলা? শেষ আপনার কথা কওয়া শেষ আপনার। তুমি নাটক বন্ধ করো প্লিজ। আমি আসলে স্বাধীন চৌধুরী না, আমি খালি স্বাধীন, একজন দারোয়ান, আসলেই দারোয়ান, গ্রামের সহজ সরল একটা পোলা, বাপ নাই মা আছে। জীবনের প্রথম চাকরি করতে ঢাকা আইছিলাম, জীবনের প্রথমবার কাউরে ভালো লাগছে আপনি। আমি আর কারোর জীবন নিয়ে খেলি নাই, আমি আপনার জীবন নিয়েও কিন্তু খেলিনি। আপনার ভালো লাগছে, আস্তে আস্তে কখন যে ভালোবাসলাম বুঝি নেই। কি হইতো তো একটা দারোয়ান যে আপনার ভালোবাসে, এই কথা আপনার কইলে আপনি কি করতেন? আপনি তো ঠাড়াই গালের উপরে মারতেন দুইটা, চাকরি দিয়ে বাইর করে দিতেন। আপনি ঠিক করছেন, আপনি যা খুশি আমারে কইছেন, আপনি ঠিক করছেন, মানলাম আমার ভুল, কিন্তু ভুল কিন্তু আপনিও করছেন। আপনি কিন্তু এই স্বাধীনরে ভালোবাসেন নাই, আপনি ভালোবাসছেন স্বাধীনের পোশাক রে, স্বাধীন চৌধুরী রে। ম্যাডাম, আমার জামা কাপড় গুলো হয়তো নকল হইতে পারে, স্বাধীন চৌধুরী হয়তো নকল হইতে পারে, ভালোবাসাটা কিন্তু ম্যাডাম আসল ছিল। হ্যাঁ ম্যাডাম, ভুল করছি,
আমার আব্বার শেষ বিড়াটা বেঁচে দিছি ম্যাডাম। ওর মার লগে মিথ্যা কথা কইছি। আমি কইছি আমি কুয়েত যাবো, আমার কিছু টাকা লাগবে। টাকা আনলাম, আইলে জামা কাপড় কিনলাম, কথাবার্তার পরিবর্তন করলাম, নিজের পরিবর্তন করলাম, আপনার দেখানোর লইগিয়া গরিব মানুষের সাহায্য করলাম। আপনি এটা দেখে আমার ভালোবাসেন। ওই কাজগুলো যদি আমি এই পোশাক পরে করতাম, আপনি কিন্তু জীবনে ভালোবাসতেন না। হয়তো আমার গাড়ি আর দিয়ে কইতেন আপনি মানুষটা অনেক ভালো, আপনি মানুষটা অনেক উপকার করেন। টাকা শেষ হয়ে গেল, মিথ্যা কথা কই আমার কাছ দিয়ে টাকা আনছে। কয়দিন ধরে ফোন দিতেছে, ঘরে বাজার নাই, চলতে পারে না, একটা চাকরি দিয়েছি। বান্ধবীর বাসায় বেটা, কিন্তু আমি বুঝিনি। আমি জানতাম যে আপনি কোনো সময় মানবেন না আমার। একদিন না একদিন তো আপনি জানবেন আমি আসলে স্বাধীন চৌধুরী না, গ্রামের সহজ সরল পোলা স্বাধীন। তখন তো সাইরে যাইতে, এটাও আমি জানতাম। যে কয়দিন আপনি আমার ভালোবাসতেন না, ওইটা আমি এই জায়গায় লয়ে বাইসে থাকতাম। মাফ করে দেন ম্যাডাম, আপনি কিন্তু আমার এখন ভালোবাসতে পারবেন না, কারণ আমি তো এখন দাঁড়ো। আমি কিন্তু আর কাউরে ভালোবাসি, আমি একজনকেই ভালোবাসি। এখনো বাসি, আমি ভুল করছি, আমার আপনার মন নিয়ে খেলা উচিত নয়, কিন্তু ম্যাডাম আমি কিন্তু আপনারই ভালোবাসছি, আমি এখনো বাসি, আমি সারা জীবন আপনার ভালোবাসবো ম্যাডাম। কিন্তু ম্যাডাম আপনি কিন্তু ভালোবাসতে পারবেন না, আপনি পারবেন না। কেমনে পারবেন? স্বাধীন চৌধুরী তো এখন স্বাধীন হয়ে গেছে, তাই না? বড় ব্যবসায়ীর পোলা তো এখন দারোয়ান হয়ে গেছে। আপনাদের সমাজ তো আবার মেনে নিবে না। আপনি মাফ করে দেন ম্যাডাম, আমার মাফ করে দেন। চুপি চুপি মনের ঘরে হানা দিলে তো, তোরে কত ভালোবাসি ঠোঁটে কেমনে কই। চুপি চুপি মনের ঘরে হানা দিলে তো, তোরে কত ভালোবাসি ঠোঁটে কেমনে কই। আপনি ভালো থাকেন ম্যাডাম। পোশাকটা মন থেকে ভালোবাসেন। Oh